সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা। মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। মিজানুর রহমান আজহারি মাঝে মাঝে বলতেন, যিনি আমাদের বাপের সমান ডক্টর না, কিন্তু ডজন ডজন ডক্টরদেরকে পড়াবার মতো এলেম আল্লাহ ওনাকে দিয়েছেন। এই জন্য অনেকে ডক্টর মনে করে, আসলে কথাটা ঠিক নয়। আজকে সবকিছু বাদ দিয়ে আমি দুইটা কথা বলবো। কয়টা? মিজানুর রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া, এটা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই, ঠিক কিনা বলুন? আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায়, সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয়, জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয়, সার্ভ করা হয়, তাদেরকে ভাড়া দেওয়া হয়, খানা দেওয়া হয়, গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয়। তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদ হাদিয়াও দেওয়া হয়। কিন্তু আমাদের মাহফিলে, আমার ছেলেদের, আমার সন্তানদের মাহফিলে যারা আসে, তারা নিজের খরচে আসে, নিজের খরচে খায়। আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা। মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। আমাদের সেই দিনী ভাই, আমার সেই সুযোগ্য সন্তান, অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো, আনার মতো সৌভাগ্য, পরিবেশ, পরিস্থিতি এটা তিনি যেন দান করেন। আজকে পুরো দুনিয়াতে একদিকে মুসলমান খতম করা হচ্ছে, আর মুসলমান খতম করার জন্যে কাফের বেঈমান সব এক হয়েছে। কিন্তু আমরা মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এখনো এক হতে পারিনি। বাংলাদেশের দিকে তাকান, এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে ওয়াজ করে, এক মাওলানা আরেক মাওলানার বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল আমরা এখনো বাস্তবতা থেকে অনেক দূরে। নোয়াখালীরা অন্তায় বিষ মরে না, তাইলে আমাদের অন্তায় বিষ মরে না, আরো রক্ত ঝরবে, আরো আমাদেরকে বহু কোরবানি দিতে হবে। তবে একটা মাহফিলে 10-12 লাখ লোক হওয়া, এইটাও কিন্তু এত ক্রাইসিস, এত টানা পড়েন, এত বিরোধিতার মধ্যে একটা চেতনা বাণী। আজকে এই যে 10 লক্ষ 12 লক্ষ লোক, এরা কিন্তু ইমাম মাহাদির সেনাবাহিনীর সৈনিক, সেখানকার মুজাহিদ। ডাক আসার সময় কিন্তু এসে গেছে। ইমাম মাহাদি আপনার ঘরের দরজায়, দাজ্জাল আপনার উঠানে, আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। যেই কোনো সময় ডাক আসতে পারে। আর সবচাইতে খুশির কথা, বেঈমানরা গুগল আবিষ্কার করেছে, গুগল। আর আজকে আপনি ইন্টারনেটে দেখুন, প্রতিদিন গুগল সার্চ করে প্রতিদিন গড়ে 6,000 অমুসলমান ইসলাম গ্রহণ করতেছে পুরা দুনিয়াতে, প্রতিদিন 6,000। তাইলে লক্ষণ, জীবিত গাছের ডালা একটা যদি কাটে, তাহলে যে কাটে সে যদি বব্বর আর বেকুফ হয়, সে হাততালি দেয় যে একটা হলেও কমিয়েছি। কিন্তু গাছের মালিক বলে, উসপর ওয়েট, একটু অপেক্ষা কর, যেটা কেটেছিস এটার গোড়া দিয়ে 2 মাস পরে 10টা ডালা বের করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, ঠিক কিনা বলেন? তাহলে শহীদের সংখ্যা যত বাড়ে, গাজীর সংখ্যা তার 10 গুণ বাড়ে, ঠিক কিনা বলেন? প্রতিদিন 6,000 ইসলাম কবুল করতেছে এই কারণে। তাইলে আমাদের ভয়ের কিছু নাই, আমাদের জন্য সুসংবাদ আছে। তয়ফাতান মিন উম্মতি, কিয়ামতের আগে, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসার আগে আমার উম্মতের 2টা ফরিক, 2টা দল মহা সৌভাগ্যবান হবে। তার মধ্যে এক দল যারা বদর উহুদে আমার সাথে
তলোয়ার নিয়ে জীবন বাজি রেখে জীবন বিলিয়ে দিয়ে দিন কায়েমের জন্য জিহাদ করেছে। আরেক দল যারা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের সাথে একত্র হয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে হাশরের ময়দানে, তারা সবাই বদরী সাহাবার সাথে একত্রে একই জান্নাতে যাবে। যেতে চান তো? যেতে চান তো? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমার এই তফসিরের বয়স 56 বছর। 56 বছর। এত বছর তো কোনো মানুষ বাঁচেও না। 40-50 বছর আগে যখন তফসির ওয়াজে যেতাম, বুড়া বুড়া দাড়ি পাকনা কিছু মানুষ, আর আজকে তফসির মাহফিলে দেখেন দাড়ি পাকনা মানুষ নাই, সব টকবকে যুবক, সব টকবকে যুবক। আর এই যুবকেরা যে ইত্যাদি জীবনে যখন জেগেছে সেখানে দিন কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? এটা শুধু বাংলাদেশে নয়, বর্তমানে পুরা বিশ্বের অবস্থা এই। আসুন, একদল লোক যারা ইসলাম মানে, কোরআন মানে, আল্লাহ তাদেরকে বলেছেন মুমিনুন। কি বলেছেন? সূরা নাজিল করেছেন কাদাফলাহাল মুমিনুন, কাদাফলাহাল মুমিনুন, সূরা মুমিনুন। আরেক দল ইসলাম মানে না, তাওহীদ রিসালাত আখিরাত মানে না, আল্লাহ আল্লাহ রাসূল মানে না, তারা হইল কাফের। তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেক দল মুমিনও নয়, কাফেরও নয়, এরা হলো চেয়েছিলাম, ইচ্ছা করেছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান খরচ। এই ধরনের বোধহয় একদল নাই, জোরে কর। এদের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি। এদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন ইজা জাকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে মুমিনুন আছে, কাফিরুন আছে, মুনাফিকুন আছে, কিন্তু আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সব যুগে মূসা আলাইহিস সালামের সাথে লোক আর কতজন ছিল বলেন? নূহ আলাইহিস সালামের সাথে 29 জন, কোন কোন নবীর সাথে একজন, কোন কোন নবী 500 বছর পর্যন্ত দাওয়া কাজ করে একজনও পায় নাই। আর আমাদের নবী বিদায় হজ্জে যখন মানবতার মুক্তি সনদ বিদায় হজ্জের খুতবা দেন, সেখানে সাহাবার সংখ্যা ছিল আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির বর্ণনা অনুযায়ী 1,40,000। 40,000, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। সাহাবায়ে কেরাম একবার দুইবার শুনলেই মুখস্থ হয়ে যেত। কারণটা কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি নাজিল করেছি বিলিসানিন আরাবিয়্যিন মুবিন।